ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। কেন বেশি? কেন বেশি? ফেরেশতার একটা গুনাহ নাই, একটা হুকুম অমান্য করে না, এরপর মানুষ কত অন্যায় করে, কত গুনাহ করে, এরপর মানুষের চাইতে ফেরেশতার দাম কম, মানুষের দাম বেশি। কারণ কি? কারণ হলো দুইটা। কারণ হলো দুইটা। এক নম্বরের কারণ হলো আল্লাহর একটা নাম ফেরেশতার কাছে অকেজো। আল্লাহর এই নামটা ফেরেশতার কাছে ব্যবহার করতে পারে না, সেটা হলো গাফফার বা গাফুর। আল্লাহ গাফুরুর রহিম নামটা ব্যবহার করতে পারে না, অর্থাৎ ফেরেশতার গুনাহও নাই, তওবাও নাই, ক্ষমাও নাই। এই জন্য আল্লাহ ক্ষমা করতে পারে না। আল্লাহ তো গাফুরুর রহিম, ক্ষমার ব্যাপারে আল্লাহ দয়ালু। তো ফেরেশতার গুনাহ নাই, এই জন্য আল্লাহ গাফুরুর রহিম নামটা ব্যবহার করিয়া আল্লাহর এই নামের ইজ্জত বাড়াইতে পারে না। কিন্তু বান্দা গুনাহ করে, আল্লাহর কাছে মাপ চায়, কান্দে, আল্লাহ বান্দারে ক্ষমা করিয়া দিয়া আল্লাহর গাফুর গাফফার এই নামের ইজ্জত বাড়াইয়া দিতে পারে। তো চিল্লিয়া বলেন না। এই জন্য ফেরেশতার চাইতে আল্লাহর ইমানদার গুনাহগার বান্দার দাম আল্লাহ বাড়িয়ে দিছে। দুই নম্বরে, ফেরেশতা কোনদিন কাঁদতে জানে না, ফেরেশতার চোখে পানি নাই। কিন্তু মানুষ যত বড় গুনাহগার হোক না কেন রে, আল্লাহর ভয় যখন অন্তরে এসে যায়, আল্লাহর ভয়ে কাঁদতে জানে। চোখের পানি ফেলে ফেলে যখন কান্নাকাটি করে, এই চোখের পানির কারণে ফেরেশতার চাইতে আল্লাহ গুনাহগার ইমানদার বান্দার দাম বাড়াইয়া দিয়েছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কত দাম! আমরা আনন্দ করতে জানি, কাঁদতে জানি না। কাঁদতে জানি না, আনন্দ করতে জানি। আনন্দের কোনো শেষ নেই। আর কারো বাড়িতে যদি বিয়ে একটা হয়, লাগছে ছিন্নির তাল পায়। কি কথা ঠিক কিনা? কোনো ফোলাফাইন্ডা মাহফিলও নাই, কিন্তু যুবক ঘরে বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া লাগে না, গায়ে হলুদের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া লাগে না। আবার কিছু কিছু মানুষ আছে, আমার মাইয়ের বিয়ে, আমার ফোলার বিয়ে, এলাকার হোলা একটি নাইছে, একটু কিছু না খাওয়াইলে কিরম দেখা যায়, একটু বসার জায়গা না দিলে কেমন দেখা যায়। কত রুচি খারাপ। আর এই সমস্ত অনুষ্ঠানগুলোর দিকে খেয়াল করেন, কত অকারেন্স, কত দুর্ঘটনা ঘটছে। কি কথা ঠিক না? কত দুর্ঘটনা ঘটছে। কত জায়গায় চেয়ারম্যান মেম্বার সাহেবেরা দরবার করি পর্যন্ত কুলায় না। এ ভাইরা রে আমার, 6 নম্বর, ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। যখন কোন সুন্দরী, কোন সম্ভ্রান্ত বংশের, কোন সম্ভ্রান্ত পরিবারের, কোন একজন ভালো মানুষের, শিক্ষিত সমাজের কোন একজন রূপসী সুন্দরী মেয়ে কোন যুবকের তার দিকে ডাকে, বা এমন ভাবে চাল চলন করে, এমন ভাবে বেশভূষা লাগায়, যুবকের সামনে দিয়া যায়, যুবকের মনটা তার দিকে ঘুরে আনে। যে মেয়েরা কোন যুবকের জিনার জন্য সুযোগ করে দেয় বা আহ্বান করে, ওই যুবক যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি রাসূলের উম্মত, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ রাসূলের উম্মত, আমি আল্লাহর বান্দা, আমার এটা জোয়ান কাল, আমার জোয়ানি জীবনের দাম আছে, তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি আল্লাহকে হারাতে চাই না, রাসূলের মনে কষ্ট দিতে চাই না, অপরমানের খাতায় নামটা লেখাতে চাই না, জাহান্নামী হতে চাই না। ও মেয়ে, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে রাজি না। যেই যুবক কোন মেয়ের ডাকে সাড়া না দিয়া আল্লাহর ভয়ে জিনা থেকে নিজকে হেফাজত করে রাখে, আমার রাসূল বলেন এই যুবকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আজকাল তো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ, এই বাবাজির এখন সব জায়গায় এখন নাপাক নাপাক নাপাক। কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? আজকাল কয় হুজুর গো দোয়ায় ধরে না,
ইমাম সাহেবকে দোয়াই ধরে না, আগে হুজুরে দোয়া করছে, বড় বড় করিয়া বৃষ্টি বৃষ্টি পড়ছে, দোয়া করছে, ক্ষেতের মধ্যে ফসল কাটিয়া কুলাই না, এখন হুজুরকে দোয়াই ধরে না। সব দোষ হুজুর গো, কি কথা ঠিক না? সব দোষ হুজুর গো। এ ভাইরা রে আমার, হযরত মুসা কালিমুল্লাহর কাছে জাতির এসে দোয়া চায়, হুজুর রহমতের বৃষ্টি দেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। ফসল হয় না, গবাদি পশুর খাবার দিতে পারি না, বৃষ্টি হয় না, জমিনে ভালো শাকসবজি উৎপাদন হয় না, মারা বাচ্চারে দুধ পর্যন্ত দিতে পারে না, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে জমিনটা উর্বর করে দেয়। কথা বুঝে আসছে? জান কি আপনারা? তো দুইজন একসাথে কই যায়? একসাথে? আচ্ছা যাক, তারপরও আয়োগ। এ বাবা জিরারে আমার, মুসা কালিমুল্লাহ দোয়া করে, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। মুসাই কয় আল্লাহ আমি না পয়গাম্বর, মানুষ আমার কাছে দোয়া চাইতে আসছে, মনে করছে আমি দোয়া করলে কবুল হবে, আমি তো পয়গাম্বর, আমার দোয়া কেন কবুল করেন না? আল্লাহকে কবুল করিয়াম, তুমি ভালা ভালা দিকে দিকে পছন্দের পরহেজগার 40 জন মানুষ নিয়ে পাহাড়ে আসো। কয়জন? এই 40 জনে দোয়া করলে কবুল হবে। লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়া, প্রত্যেক 40 একজন আল্লাহর ওলিও আছে। ওলি না থাকলেও আল্লাহ একজনের ওলি ঘোষণা দিয়ে দোয়া কবুল করে। এই শুনেন, এ ভাইরা রে আমার, এই 40 জন নিয়ে পাহাড়ে যায়, দোয়া করেন, দোয়া কবুল হয় না। মুসা কালিমুল্লাহ সিজদা যে বলে আল্লাহ কি জন্য কবুল করেন না? আপনি যা বলছেন তাই তো করলাম, আল্লাহ কবুল করেন না কেন? আমার আল্লাহ বলে মুসা 40 জন ঠিক, তোমার দোয়াও ঠিক, তোমার পয়গাম্বরই ঠিক, কিন্তু এই 40 জনের মধ্যে একটা মুনাফিক আছে। কি আছে? জোরে কোন? এই 40 জনের মধ্যে একটা মুনাফিক আছে। এই একটা মুনাফিক থাকার কারণে মুনাজাত কবুল হয় না। তো নাউজুবিল্লাহ জোরে কর না। এই মুনাফিকটারে সরিয়ে দাও, দোয়া কবুল হবে। মুসা নবী বলে কে মুনাফিক? উঠো, দাঁড়াও, চলে যাও। হেতে দাঁড়াইবো? হেতে যাইবো? তো মুনাফিক আর চিনা গেল না। দুনিয়াতে মোমেন চিনা যায়, মুসলমান চিনা যায়, কাফের চিনা যায়, মুশরিক চিনা যায়, ইহুদি চিনা যায়, নাসারা চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। কি ঠিক কিনা? মুনাফিক আমনের ভাতও খায়, আমার হাতও খায়, আমনের কাছে গেলে আমনের বালা, আমার কাছে আমার বালা। কি কথা ঠিক কিনা? সামনে এলে কয় হুজুর আপনার লেকল যেটা ভাড়িয়ে যায়, হিসে গেলে কয় এটা বাট ফার। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মুনাফিক চিনা যায়নি, মুনাফিক চিনা যায় না। মুনাফিকরা ইসলামের ক্ষতি বেশি করছে, মুনাফিকরা নবীর কলিজায় আঘাত বেশি দিছে। ঠিক না? আঘাত বেশি দিছে। একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না। রাজারগাঁও, পশ্চিম রাজারগাঁও মনে হয় মুনাফিক নাই। জোরে বলেন আছে? হ্যাঁ, এই করোনা আল্লাহ দিছে না আমরা আনছি? আমরা আনছি। বিপদ আপদ আল্লাহ দেয় না, এগুলি আমগো চরিত্রের কারণে আসতেছে। রে ভাইরা আমার, এবার মুনাফিক যায় না, মুনাফিক চিনাও গেল না। এবার 40 জন সবাই সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি মনে হয় তোমার দরবারে মুনাফিক। এইতে বলে মনে হয় আমি মুনাফিক, ওইতে বলে আমি মুনাফিক। আল্লাহ আমার পাপের কারণে জাতি কষ্ট পায়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে আর অন্যায় করবো না রে আল্লাহ, আল্লাহ জীবন আর নাফরমানি করবো না রে আল্লাহ। এইভাবে 40 জনের সেজদায় যে যখন কান্নাকাটি শুরু করে, তওবা শুরু করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা, একটা মুনাফিকের ঘোষণা দিয়া
নিয়া 40 জনের এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিকেরও তওবা হয়ে গেছে। যাও যাও বাড়ি ঘরে চলে যাও রে মুসা, কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি আসবে। যেই দেশে সুদের ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, মুনাফিকি ভরা, দায়ুসে ভরা, সিটিংবাজে ভরা, গাঞ্জায় ভরা, মদে ভরা, টাসে ভরা, জুয়ায় ভরা, যেই বেনমাজিয়ে ভরপুর, সেখানে হুজুর কত কবুল হইব? কেমনে হইব বলেন? পিসাবের দোয়া কবুল হবে কিভাবে হবে বলেন? দোষ তো আমার, দোষ তো আপনার। আল্লাহ এ বন্ধুরা রে আমার, এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআতফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। হাদিসটা বুখারী মুসলিমের, শেষে লেখা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাযা হাদিসুন মারফু, এটা মারফু হাদিস, সহিহ হাদিস। আমার রাসূল যে লোকটা সব সময় দান সদকা করে, কৃপণতা করে না, কৃপণতা করে না, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, মুক্তবে দেয়, রাস্তায় দেয়, গরিবেরে দেয়, বিধবারে দেয়, এতিমেরে দেয়, এতিমখানা দেয়, বোর্ডিংয়ে দেয়, এমন লোকটা অহংকারে দেয় না, রিয়া করার জন্য দেয় না, ডাইন হাতে দেয়, বাম হাতে জানে না, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করে। এমন দানকারীরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই আমলগুলি, এই 7 শ্রেণী, এই 7 শ্রেণীর মানুষ সমাজে কি এখন আছে? জোরে বলেন আছে? নাই তো, তালাশ করলে তো নাই। আজ সমাজে এত অন্যায় কেন, এত অপরাধ কেন? আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার বড় মনে করো, দুনিয়ার প্রাধান্য দাও রে। দুনিয়ার হাইস তামাশা, খেল তামাশা, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, জায়গা জমিন, টাকা পয়সা, এটাকে প্রাধান্য দিয়া চলছ, এটাকে প্রাধান্য দিয়া চলছ, কিন্তু এটা বড় না, বড় না, বড় না, এটা একেবারে ক্ষুদ্র। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অতি উত্তম, এটা চিরস্থায়ী জগৎ, শুরু আছে শেষ নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের? কষ্ট হয় না তো? কয়টা বাজে? আচ্ছা, অল্প কয়েক মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। কি বলেন আপনারা? সবাই আমার দিকে চাচ্ছেন তো নাকি? দিলের কানে কথা শুনছেন তো? সবাই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুহাব্বত বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু চিল্লিয়ে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফাআম্মা মান তাগা, যে লোক অন্যায় করতে 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 করতে, নাফরমানি করতে করতে নিজকে দুর্ভাগা, হতভাগা, লাঞ্ছিত বঞ্চিত বানিয়ে দিছে। আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগিটাকে অনেক বড় মনে করছে।
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চিত এমন দুনিয়াদার, এমন নফরমানের ঠিকানা হলো জাহান্নাম। আরো আসতে কোন নাউজুবিল্লাহ কইলে আরো জোরে কোন হায় হায়। এখন সব দুনিয়ার পিছনে, দুনিয়ার পিছনে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর কাছে যাওয়ান লাগবে নি, দাঁড়ান লাগবে নি, হিসাব দেওয়া লাগবে নি, হ্যাঁ? যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর দিদারের চিন্তায় যে ব্যক্তি ব্যস্ত থাকে, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, গুনাহ দেখলেই নিজ আত্মাকে ফিরাইয়া রাখে, গুনাহ দেখলেই নিজ আত্মাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন নেককার, এমন আল্লাহওয়ালা মানুষের ঠিকানা হবে বেহেশত। ঠিকানা কোথায়? বেহেশত। এ ভাইরা রে আমার, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية। হায় হায়, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কারো হিসাব, কারো আমল গণনা হইতো না, ওজন হবে। জোরে বলেন কি হবে? সেদিন কারো আমল গণনা হইতো না, ওজন হবে। ওজন ওজন দেখে যে একজনে সারাদিন ইবাদত করছে, তাহাজ্জুদ পড়ছে, এই তার আমল পাল্লা একেবারে হালকা। আরেকজনের তাহাজ্জুদও পড়ে না, বেশি নফল ইবাদত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফরজ ওয়াজিব সুন্নত আদায় করছে, সত্য কথা বলছে, কারো ধোঁকা দেয় না, হালা হারাম খায় না, কিন্তু আর অহংকারে কোনো ইবাদত করে না, রিয়ার জন্য করে না। দেখা গেছে এই লোকটার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে। বাবা জেনারে আমার, কিয়ামতের ময়দানে আমল নামা যখন পাল্লায় ওজন দেওয়া হবে, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, তারাই পরম সুখে, পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করবে। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা সেদিন হাবিয়া নামক জাহান্নামী হবে। একটু নাউজুবিল্লাহ কর না। এখন আপনারা জান্নাতে যাইতে রাজি না জাহান্নামে যাইতে? জোরে কন। সবাই জান্নাতে যাইতে। জাহান্নামে কে যাইবেন? সে একজন আত্মীয় দেখানছেন, একজনও পাইতেন না, একজনও পাইতেন না। একটা অমুসলিমরে যদি বলেন তুই তো জাহান্নামে যাবি, এই তো আপনার লোক সেইতে যাইব, কি এর খবর কর? আমরা মরলে স্বর্গে যাই গিয়া। কোনে যায় এরা? স্বর্গে যায়। বাবা জিরারে আমার, দুনিয়ার একটা মানুষও জাহান্নামে যেতে চায় না, তারপরে জাহান্নামের আমল ছাড়ে না, কিন্তু সব জান্নাতে যাওয়ার পাগল, কিন্তু তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না। ঠিক না? সব জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই আমলের দরকার সে আমল করতে রাজি না। জাহান্নামে যাইতে চাই না, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য যে আমলগুলি যথেষ্ট, এদিন একটাও ছাড়তে রাজি না। ঠিক নেই? একটাও ছাড়তে রাজি না। আমরা কইরা যাইতেছি। আমার আল্লাহ আরো বলেন, দুনিয়াতে ঠিকানা বানায়, একই ঠিকানা বানায়। এক এক ঠিকানার ঠেলা কি জানেননি? জন্ম নিবন্ধনে ভুল হইলে কত দৌড়ায়, এনআইডি কার্ডের মধ্যে ভুল হইলে কত ঠিক করার জন্য কত টাকা ব্যয় করে। ঠিক না? কাবিনের মধ্যে একটু ভুল হইলে হেডারে ঠিক করানো হলে কত নাম এরুম হইছে, এনআইডি অনুযায়ী হইতে হবে, তারপরে এই কি জানি কয় জন্ম নিবন্ধন অনুযায়ী হতে হবে, ব্যস্কম হওয়া যাবে না। ঠিক না? কত দৌড়ায়। আর দুনিয়ার একটু ঠিকানা, বাড়িটা আবার বিলের মাঝখানে বাড়ি হইলে পছন্দ করে না, রাস্তার কিনারও খাদ গর্ত, 2 লাখ টাকা হোক, 3 লাখ টাকা হোক, 10 লাখ টাকা হইল কিনা এটার বালু দিয়ে ভরাট করিয়া হিয়ানো বাড়ি করতে রাজি, তবু হাতের তলার থাকতে রাজি না। এই কথা ঠিক নেই? বিলের মাঝখানে থাকতে রাজি না। এত দাম এই ঠিকানার।
অথচ আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সবাই কোন মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন যেদিন কিয়ামত কায়েম হবে, সমস্ত রূহগুলা কাতারে কাতারে দলে দলে দাঁড়াবে, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না রে। কোন নবীরও কথা বলতে পারতো না, সাহাবীরও পারবে না, ওলি আল্লাহরও পারতো না, আলেম ওলামাও পারতো না, নেতা নেত্রী কেউ পারতো না, কারো জবান থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রব্বুল আলামিন দয়া করে সেদিন যাকে অনুমতি দিবেন, তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন যার কারো কথা বলার ক্ষমতা থাকবে না, জবান থাকবে না, আপনার অবস্থাটা কি? নবীজি বলেন, যেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না, আনা খতিবুহুম, সকলের মধ্য থেকে পক্ষ থেকে একমাত্র আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কথা বলবো। সেদিন আমার জবান বন্ধ হবে না। আমার আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক, এটা সত্য না মিথ্যা? জোরে কোন, আরেকটু জোরে কোন। সেদিন আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে, সব দলে দলে দাঁড়াবে, ফেরেশতারাও দাঁড়াবে, আর হিসাব দেওয়া লাগবে। এটা সত্য না? যালিকাল ইয়াউমুল হক, এটা বাস্তব সত্য ঘটনা। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওরে বান্দা, আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম। যার মনে চায় সে যেন এই দুনিয়ার হীন হায়াতে আখিরাতে নাজাত পাওয়ার জন্য, বেহেশতে সুখে শান্তিতে বসবাস করার জন্য এই দুনিয়ার জিন্দেগির মধ্যে একটা ঠিকানা বানায়া লয়, জান্নাতের ঠিকানা লইয়া যেন কবরে যায়, আল্লাহর দরবারে যেন ঠিকানা বানিয়া লয়, ঠিকানা ছাড়া যেন কেউ কবরে না যায়, ঠিকানা লইয়া যেন কবরে যায়। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই? ঠিকানা দেয়া, সেই ঠিকানার খবর আছে কারো কাছে? যদি বলেন আছে, কারো কাছে তো নাই। দুনিয়ার ঠিকানার জন্যই যত দৌড় ফাল, যত মামলা মোকদ্দমা, যত হিংসা বিদ্বেষ, যত, সেই ঠিকানার খবর তো কারো কাছে নেই। আল্লাহ আজ এত অন্যায় কেন, এত অন্যায় কেন সমাজে? একটা কারণ, সেই কারণটা হলো মানুষের অন্তরে কবরের ভয় নাই, মরণ লাগবে, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, এই চিন্তা কারো কাছে নাই। কেননা রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। বেশি বেশি মওতের চিন্তা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত। মওতের চিন্তা আর কোরআন তেলাওয়াত মানুষের আমলকে তাজা করে, ঈমানকে তাজা করে। মওতের চিন্তায় অন্যায় ছেড়ে দেয়, মওতের চিন্তায় ঘুষ খায় না, মওতের চিন্তায় সুদ খায় না, মওতের চিন্তায় মিথ্যা বলে না, মওতের চিন্তায় ধোঁকাবাজি করে না, মওতের চিন্তায় গানের আড্ডায় যায় না, মওতের চিন্তায় জিনার আড্ডায় যায় না, মওতের চিন্তায় কারো মাথায় বাড়ি দেয় না, আর মওতের চিন্তায় সে ইবাদতে ব্যস্ত হয়ে যায়, তওবায় ব্যস্ত হয়ে যায়, মওতের চিন্তায় আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যায়। কথা ঠিক না? আর কোরআন তেলাওয়াতে ঈমান তাজা হয়ে যায়। কি তাজা হয়? ঈমান তাজা হয়, ঈমান তাজা হয়। এই জন্য ভাই, কার কোন দিন খবর আসবে, যখন নোটিশ এসে যাবে, তখন তার বাঁচতে পারতেন না। দুনিয়ার ব্যাগ কামে সুদ আছে, ঘুষ আছে, সুপারিশ আছে, এটার মধ্যে নেই। লিকুল্লি উম্মাতিন আজাল,
প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ এই নির্দিষ্ট সময়টা হলো মৌতের সময়। এই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, একটা মুহূর্ত আগে আনা পরে আনা, জাস্ট টাইমে প্রত্যেকের মৃত্যুটা ঘটে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মাটি দেন, ফড়েন কি? এই জোরে কোন ফড়েন কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, বান্দা এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, এই মাটির মধ্যে আবার ফিরাইয়া নিব, এই মাটি থেকে আবার পুনরায় বিচারের দিনে উঠাবো। কথা তিনটা। কথা কয়টা? জোরে বলেন, কথা কয়টা? বানাইছি মাটি দিয়ে, ফিরাইয়া নিব মাটিতে, উঠাবো আবার মাটি থেকে। কাজেই মাটির অহংকার নাই, মাটির রিয়া নাই, মাটির কোনো মাতামাতি নাই, মাটির ঝগড়া নাই, মাটির কোনো জুলুম নাই। এই মাটির দিকে তাকাও, তোমরা মাটির মানুষ, এই মাটির উপরে বসবাস করো, মাটির মতো নরম হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। এই মাটিতে আবার পিঠ দেওয়া লাগবে, মাটিতে যাওয়া লাগবে, আবার মাটিয়ে খেয়ে ফেলবে রে, তারপরে এই মাটি থেকে আবার উঠানো হবে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ব্যারিকেডের মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া কয়, দেখি ইউসুফ রে একটু আমার মতে আনতাম পারিনি, তো দরিয়া তোর মতে আনন্দ যায় না, এই জন্য আগে একটু কিছু কথাবার্তা বললেন ইউসুফ, ও ইউসুফ তোমার মাথার চুলগুলি বড় সুন্দর দেখা যায়, এত ডকের চুল আর কারো দেখি না। মনে করছে এই কথাটা কইলে ইউসুফ আলাইহিস সালাম মন একটু গইলা যাইব। তো ইউসুফ আলাইহিস সালাম কয়, বুঝছি এত মন খারাপ। সাথে সাথে বলে, জুলাইখা আমার মাথার চুলের চিন্তা তোমার কইরা লাভ নাই। আমার মৃত্যুর পর সর্বপ্রথম আমার পশম, আমার চুলগুলি শরীর থেকে জড়িয়ে যাবে। যেই জিনিস মৃত্যুর পরে সর্বপ্রথম জড়িয়ে যায়, এই জিনিসের মহব্বত করিয়া কোনো লাভ নাই। মৃত্যুর পরে মানুষের চুল, দাড়ি, পশম এগুলো আগে ঝরে, এগুলো আগে ঝরে। এরপরে জুলাইখা কয়, আমি ফেল করলাম। এবার বলে, আরে ইউসুফ, তোমার চোখগুলা যত সুন্দর দেখা যায়, এত সুন্দর চোখ আমি আর কারো দেখি না। ইউসুফ বলে, জুলাইখা আমার চোখের মায়া করে লাভ নাই। আমার মৃত্যুর পর সর্বপ্রথম আমার চোখটা পচিয়া পানি হয়ে যাবে। যেই জিনিস মৃত্যুর পরে সর্বপ্রথম গলে যায়, পচে যায়, এই জিনিসের এত মায়া কইরা কোনো লাভ নাই। অথচ এই চোখের দ্বারা মানুষ অন্যায় করে, গুনাহ করে। কথা ঠিক কিনা? আর এই মৃত্যুর পরে সর্বপ্রথম যে জিনিসটা গইলা যাইব, পচা যাইব, এটা হইল চোখ। এটা হইল কি? চোখ। এবার বলে, ইউসুফ রে, তোমার চেহারা, তোমার গাল কত সুন্দর, তোমার গালটা দেখতে বড় সুন্দর, তোমার চেহারাটা অনেক সুন্দর। ইউসুফ বলে, জুলাইখা আমার চেহারা সৌন্দর্য নিয়ে তোমার চিন্তা করে লাভ নাই। কেননা আমার মৃত্যুর পর সর্বপ্রথম আমার গালের মাংস মাটিয়ে খাবে। মানুষের মরণের পরে যেই মাটিয়ে যেই অংশটা আগে খায়, এটা হইল গালের মাংস। আর এই গালের চিন্তায়, চেহারার সৌন্দর্যের প্রতি মানুষ পাগল হইয়া অন্যায় লিপ্ত হইয়া যায়। কথা ঠিক না? এই জন্য বলে, আমার গালের চিন্তা তোমার করে লাভ নাই, এটা মাটির খোরাক, আমার মৃত্যুর পর সর্বপ্রথম এটা মাটিয়ে খাবে। আল্লাহ, তাহলে দেখেন, এইবার জুলাইখায় কয়, ইউসুফরে তো আর পারলাম না। এইবার কয়, কলা থাই তালাক, আমার কথা শুনো, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আয়। আমি কা বলছি, আয়। জাকজমক সুন্দর পোশাক আদি গায়ে লাগিয়ে রাখছে, চেয়ারে বসে রয়েছে, ইউসুফের সুন্দর চেয়ারে বসাইছে। ইউসুফ আলাইহিস সালাম এখন ঘরের মধ্যে কেউ নেই, আছে ছোট্ট একটা বাচ্চা, তাও পালক। আরেক দিকে কোনো পুরুষ নাই, কোনো উপযুক্ত মহিলাও নেই। ইউসুফ আলাইহিস সালাম এইবার নজরটা দিয়ে দেখে, ইউসুফ আলাইহিস সালামের বাবা
এবং দাদা ইয়াকুব আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, এই দুইজনের চেহারা ঘরের মধ্যে প্রতিচ্ছবি উঠিয়া রয়েছে। আল্লাহর কুদরতে আল্লাহ ওনাদের দুইজনের ছবি আনিয়ে দিলেন, আর এরা দুইজনে হাতে নিষেধ করতেছে, ইউসুফ রে তুমি যেখানে আছো এখানে থাকো, জুলাইখার ডাকে তুমি আগাইও না, আগাইও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এরপর বারবার যখন জুলাইখা ডাকে, এখন ইউসুফ আলাইহিস সালামকে আমি যদি জায়গার মধ্যে বসে থাকি তাইলে বুঝা যাইব জুলাইখার কথায় আমি রাজি আছি। তাইলে ওইদিকে আবার দরজার মধ্যে 7টা দরজায় 7টা তালা মেরে দিছে। যাইব কই? এখন তালা পর্যন্ত তো দৌড়ের ক্ষমতা আমার আছে। তো বন্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে জোরে কন, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। আমি দৌড় দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে দৌড় দেয়, আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দৌড় দেয়, দরজার কাছে যাওয়ার আগে আগেই আমার আল্লাহর হুকুমে তালা খুলে যায়। শুধু খুলিয়া যায় না, আংটা সহ মাটিতে পড়িয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম 7টা তালা খুলে যায়, দরজা খুলে যায়, ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলিয়া যায়। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা এই চেষ্টাটা অত করি না রে ভাই, করি না ভাই। আমরা তো খেলে দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, কবরের চিন্তা কারো নাই, কারো নাই। এই জন্যই আজ দুনিয়াতে এত অন্যায়। ও ভাই, আরেকটা জিনিস, উজানির পিসাব বলেন, সারসিনার পিসাব বলেন, জৈনপুরের পিসাব বলেন, পুরপুরার পিসাব বলেন, চরমনের পিসাব বলেন, পিসাব আনিয়া 1 ডজন আনিয়া আমরা একেবারে বালা করিয়া দুইয়া ফানি খাইতাম পারিয়াম, কিন্তু কোনো জিনিস আমলে আসবে না। কেন আসবে না? কেন আসবে না? যেই সমাজে কোরআন নাই, যেই সমাজে কোরআন সুন্নাহ নাই, যেই রাষ্ট্রে কোরআন সুন্নাহ নাই, যেই দেশে কোরআনের শাসন নাই, যেই দেশে আলেমদের নীতি নাই, যেই দেশে রাসূলের আদর্শ নাই, ওই দেশে জিনা চলবে, ওই দেশে মদ চলবে, ওই দেশে জুয়া চলবে, ওই দেশে চুরি চলবে, ওই দেশে রাহানাজি জানি চলবে। আর এগুলোর থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে 1 নম্বরে রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহর শাসনের ফরজ হইয়া দরকার। কোরআন সুন্নাহর শাসন একান্ত দরকার। আছে কি নাই বলেন? আরো জোরে বলেন, আছে কি নাই? আপনি মদের ওয়াজ কত করবেন? কয়েক বছর আগে বিএনপি সরকার অর্ডার দিছে পলিথিন বন্ধ। মনে আসেনি আপনাদের? পলিথিন ব্যবহার বন্ধ। যেদিন কইছে এর হরের দিন বন্ধ, ঠিক নেই? অনে আবার চালু হয়ে গেছে, চলতে আছে, ঠিক না? বন্ধ। আমি আপনি সারাদিন নামাজের কথা বলবো, কে পড়বে? সৌদি আরব একটা দোকান খোলা থাকতে পারে না, আজান হয়ে পুলিশে বাড়িয়ে 12টা বাজে দেয়। আমাদের দেশের হিন্দু একটা সৌদি আরব থাকে, এটা হিয়ানো যে চুরি করিয়া নাম দিছে আরেকটা, তো দোকানদারি করে। তো যখন দেখছে যে পুলিশ, হেটা তাড়াতাড়ি করিয়া দৌড় দিয়ে যায়, হেটা নোয়াজও গাড়িছে। কোনায় গাড়িছে? বাঁচতে হইব তো, কথা বুঝছেন? যদি আমগো দেশের পুলিশগুলি ভালো হইতে, থানাগুলি ভালো হইতো, এই দেশের নামাজি ঠিকই হইতো। এই দেশে ইয়াবা থাকতো না, মদ থাকতো না, জুয়া থাকতো না, জিনা থাকতো না। কারণ রাষ্ট্রে আইন নেই। কি নেই? আইন নেই, আইন নেই। আল্লাহ, জিনা করলে 100 ডোররা যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে ফারজুমুহুমা, তাদেরকে রজম করো, পাথর মেরে মেরে ফেলো। এখন আপনি পাথরও মারতে পারতেন, ডোরও দিতে পারতেন না। কেন পারতেন না? রাষ্ট্রে আইন নেই। রাষ্ট্রে কি নেই? আইন নেই। এই জন্য রাষ্ট্রীয় আইন, কোরআনের আইন হওয়া ফরজ। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আরেকটু জোরে কোন। আর এই রাষ্ট্রে কোরআনের আইন আসার জন্য আলেম ওলামা দল মত নির্বিশেষে এক হওয়ার দরকার। সব পিসাব্য মত এক হওয়া দরকার। কথা ঠিক কিনা? এক হওয়া দরকার। কিছু কিছু একতলাপ আছে, থাকবে, কিছু কিছু একতলাপ আছে, থাকবে। কেউ বসবে, কেউ দাঁড়াবে, কেউ মুনাজাত দিবে, কেউ দিবে না। কি কথা ঠিক কিনা? কেউ এই পীরের মুরিদ হবে, কেউ ওই পীরের মুরিদ হবে। কিন্তু এগুলা সব ভেদাভেদ, এই খুঁটিনাটি ভেদাভেদ ভুলে গিয়ে ফতুয়াবাজি বন্ধ করে দিয়ে ফরজ ওয়াজিব সুন্নতের লক্ষ্যে এবং
আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বৃহৎ স্বার্থের দিকে তাকাইয়া সকল ধর্মত নির্বিশেষে এক প্লাটে আসার দরকার আছে। জোরে বলেন আছে কি নাই? আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক। কথাগুলি সবাই আমল করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।